নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি আমরা সবাই খুঁজি, কিন্তু খুব কম মানুষই প্রকৃত অর্থে খুঁজে পায়। সেটি হলো সুখ। আমরা সবাই বলি আমি সুখী হতে চাই, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সুখ কী, তখন বেশিরভাগ মানুষই চুপ হয়ে যায়। সুখ আসলে কোনো জায়গায় লুকিয়ে নেই। সুখ আছে আমাদের মনের ভেতরে। সুখ একটি মনোভাব, চিন্তার দৃষ্টি। সুখ আমাদের ভেতরেই আছে। সাধারণত অনেক মানুষই মনে করেন, যদি আমার খুব বড় বাড়ি থাকতো আমি সুখী হতাম, যদি আমার খুব ভালো চাকরি থাকতো আমি সুখী হতাম, যদি আমাকে সবাই ভালোবাসতো তাহলে আমি সুখী হতাম। কিন্তু সুখ আসলে তা নয়। যার কিছু নেই সেও হাসতে পারে, আর যার সব কিছু আছে সেও কাঁদতে পারে। সুখ কোনো বাহ্যিক নয়, সুখ আভ্যন্তরীণ। সুখ তখনই আসে যখন আমরা আমার যা আছে তার মূল্য বুঝি, আমরা কৃতজ্ঞতা অনুভব করি, যখন আমরা অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করি। মনে রাখবেন, কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। তুলনা সুখ কেড়ে নেয়। ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নিতে হয়। সুখ মানে নিখুঁত হওয়া নয়, সুখ মানে অপূর্ণতার মধ্যেও আনন্দ এবং শান্তি খুঁজে নেওয়া। এক কাপ চা, একটুখানি শান্ত সময়, সন্তানের হাসি, মা বাবার আশীর্বাদ, এইসব ছোট ছোট জিনিসই সুখের উৎস। আমরা সবসময় বড় বড় সুখ খুঁজতে গিয়ে ছোট ছোট সুখগুলো হারিয়ে ফেলি। সুখ আমাদের ঘরেই আছে। মা বাবার আশীর্বাদে, প্রার্থনায়, ঘরের সন্ধ্যা প্রদীপে, সংসারের শান্তিতে, সন্তানের হাসিতে, বন্ধুর এক টুকরো কুশল বিনিময়ে, ধ্যান, প্রার্থনা, এগুলোতে সময় কাটান। এতে মন শান্ত হয়, মনে শান্তি আসে, আনন্দ আসে। বাহ্যিক চাওয়া পাওয়া থেকে মন অশান্ত হতে ভুলে যায়। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করুন, নিজের সঙ্গে সময় কাটান। টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কৃতজ্ঞ কিসের জন্য? আজ আমি কার মুখে হাসি ফোটাতে পেরেছি? নিজের সঙ্গে এইসব জিজ্ঞাসায় মানুষের মনে আনন্দ এনে দেয়, সুখ খুঁজে দেয়। অন্যকে সুখী করার মধ্যে নিজের সুখ লুকিয়ে আছে। আমরা যখন অন্যকে আনন্দ দিই, আমাদের মনও আনন্দে ভরে ওঠে। একটি ভালো কথা, একটি আন্তরিক শুভেচ্ছা, একটু হাসি মুখ অন্যের মনে আনন্দ ছড়িয়ে দেয়, এবং তা আমাদের মনকেও আনন্দে ভরিয়ে দেয়। সুখ এবং আনন্দ ভাগ করলে বাড়ে, কমে না। তাই সুখ খুঁজতে গিয়ে অন্যকে ভুলে যাবেন না। আপনার হাসি, আপনার ভালো ব্যবহার কারোর মনে আলো এনে দিতে পারে।
গ্রহণ করার মনোভাব রাখুন। জীবনে যে সব কিছুই আমাদের মনের মতো হবে তা নয়। জীবনে কখনো ব্যর্থতা আসবে, কখনো দুঃখ আসবে, কখনো হার আসবে। সব কিছুকেই হাসি মুখে মেনে নিতে হবে। যে মেনে নিতে জানে সেই জীবনে শান্তি খুঁজে পায়। যে পরিস্থিতিকে মেনে নিতে জানে সেই ব্যর্থতার মধ্যেও আনন্দ খুঁজে পায়। প্রতিটি অভিজ্ঞতাকেই জীবনের শিক্ষক ভাবুন, তাই মন দুঃখে নয়, জীবনের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠবে। নিজের যত্ন নিন। সুখ মানে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নিজেকে যত্নে রাখুন। নিজের যত্ন নেন। নিজে সুস্থ থাকলে অন্যকেও সুস্থ রাখতে পারবেন। তাই প্রতিদিন কিছুটা সময় হাঁটুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নেন, নিজের প্রিয় কাজগুলি করুন, গান শুনুন, বই পড়ুন, ছবি আঁকুন, প্রিয় মানুষদের সঙ্গে কথা বলুন, যা আপনার পছন্দ কিছুক্ষণ সেটি করুন। দেখবেন মনে অনেক আনন্দ এবং শান্তি পাবেন। নিজেকে ভালোবাসুন। যে নিজেকে ভালোবাসে সেই তো অন্যকে ভালোবাসতে পারে। সুখ কোনো গন্তব্যস্থল নয়, সুখ হলো একটা যাত্রা, একটা জার্নি। আমরা যদি ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখি তাহলে প্রতিটি দিনই হবে উৎসবের দিন। তাই প্রতিদিন 3টি কাজের জন্য কৃতজ্ঞতা জানাবেন। বলুন, আমি নিজেকে ভালোবাসবো এবং অন্যকে ভালোবাসবো। আমি আমার সময়ের দাম দেব। আমি অন্যের মুখে হাসি এনে দেব। তাহলেই দেখবেন সুখ কোনোদিন দূরে ছিল না, সুখ ছিল আপনার হৃদয়ের ভেতরেই, অন্তরেই। সুখী মানুষ তারা নয় যাদের সব আছে, সুখী তারাই যারা যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নেয়, শান্তি খুঁজে নেয়। ধন্যবাদ। আপনাদের সকলের জীবনে অনন্ত সুখ এবং শান্তি আসুক। নমস্কার।